প্রত্যেকটা বাটনের সাথে একটা মিনিংফুল আইকন দিয়ে হচ্ছে একটা ইউজারকে বুঝতে সহায়তা করে। তারপর হচ্ছে স্পেসিং। স্পেসিং হচ্ছে একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের কতটুকু দূরত্ব সেটাকে হচ্ছে বিবেচনা করা হচ্ছে একজন ইউআই ডিজাইনার। তারপর হচ্ছে আমাদের অনেক ধরনের ফন্ট আছে। আপনার অ্যাপ বা ওয়েবসাইটে কি ধরনের ফন্ট ইউজ করতেছেন সেটা ডিসিশন নেয় হচ্ছে একজন ইউআই ডিজাইনার। ওয়েবসাইটের লেআউট, ঠিক আছে, সেটা কেমন হবে সেটা হচ্ছে নাই হচ্ছে একজন ইউআই ডিজাইনার। তো এই গ্রুপের মধ্যে কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যালো, জি ভাই শুনতেছি। বলো ভাই, এখানের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলেও করতে পারেন। ইউআই ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, যদি এক্সাম্পল সহকারে দেখাইতেন তাহলে মানে একটা আচ্ছা ইউআই দেখাবো, ডিজাইনের। আচ্ছা দেখাবো। আরেকটা হচ্ছে ধরেন হচ্ছে এই ইউএক্স। ইউএক্স কি? ইউএক্স হচ্ছে আপনার একটা প্রোডাক্ট ব্যবহার করে, একটা অ্যাপ ব্যবহার করে আপনার এক্সপিরিয়েন্স কেমন, অ্যাপটা কতটা ব্যবহার করা আপনার জন্য কতটুকু ইজি ছিল, কতটা ইনটিউটিভ ছিল। ঠিক আছে, ইনটিউটিভ মানে হচ্ছে আপনার মানে আপনাকে না বুঝিয়ে দেওয়ার আগেই খুব নিজে থেকেই ফাংশন গুলো ঠিকঠাক করে বুঝতে পারছেন। ঠিক আছে, এই প্রবলেম গুলা সলভ করে হচ্ছে একজন ইউএক্স ডিজাইনার। তো এখন দেখেন, এই যে এই পিকচারটা দেখলে আপনারা ক্লিয়ার হবেন এখানে কি আছে। এই পিকচারটা হচ্ছে এই যে আমরা একটা মানুষের সামনে থেকে যেগুলা দেখি, ভিজুয়াল ডিজাইন, ঠিক আছে, এগুলো হচ্ছে ইউআই এর কাজ। কালার নিয়ে, রং কেমন, ঠিক আছে, তারপরে গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে একটা মানুষের গঠন কেমন, একটা ওয়েবসাইটের ছোট হবে নাকি বড় হবে নাকি লম্বা হবে, এগুলো হচ্ছে সিলেক্ট করে হচ্ছে একজন ইউআই ডিজাইনার। আরেকটা হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মানে হচ্ছে ফন্ট, ঠিক আছে, ফন্ট অর্থ ফন্ট মানে লেখাগুলো কেমন হবে সেগুলো হচ্ছে বিবেচনা করে হচ্ছে একজন ইউআই ডিজাইনার। আরেকটা হচ্ছে ইউএক্স। ইউএক্স কি করে? ইন্টারঅ্যাকশন ডিজাইন। ইন্টারঅ্যাকশন ডিজাইন বলতে এখানে বোঝাচ্ছে আপনি একটা প্রোডাক্টের সাথে কেমন ধরনের মানে মানে একটা প্রোডাক্ট কোন কোন বাটনে চাপ দেবেন, কোনটার পর কোন অপশন আসবে, এইসব যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আপনার ইউএক্স ডিজাইনার। আরেকটা হচ্ছে ওয়্যারফ্রেম এবং কি প্রোটোটাইপ। ঠিক আছে, ওয়্যারফ্রেম হচ্ছে আর প্রোটোটাইপ হচ্ছে একটা ডিজাইন করার আগে আমাদের প্রথমে হচ্ছে ওয়্যারফ্রেম করে নিতে হয়, আর সেটা সাধারণত খাতায় আমরা করে থাকি। এবং তারপর হচ্ছে ওটাকে হচ্ছে আমরা মিড ফিডিলিটিতে কনভার্ট করি, তারপর হচ্ছে হাই ফিডিলিটিতে কনভার্ট করি। এই ক্ষেত্রে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার একটা মেসেজ। ভাই মিটিং এটা পারমিশনটা ওপেন করে দেন, অনেকে মেসেঞ্জার গ্রুপের মধ্যে লেখতেছে অ্যাকসেপ্ট করেন না এখনো কি ও আচ্ছা রিকোয়েস্ট। আচ্ছা আচ্ছা, ওপেন করে দেন তাইলে যে কেউ জয়েন হয়ে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়া হ্যালো, আপনার মেবি মিউট করা একটু। হ্যাঁ ভাই, শোনা আচ্ছা, যাচ্ছে? একটা জিনিস খেয়াল করলাম, মেবি আপনার মেইল থেকে ওই মানে 1 ঘন্টার বেশি আপনার মিটিং করতে দেয় না। এটা আমার মেইল থেকে হচ্ছে 1 ঘন্টার বেশি করা যায়। আমি কি আমার মেইল মিটিং লিঙ্কটা দিমু? কারণ যে সবাই এখানে জয়েন করলে আমরা অনেক সময় থাকা যেত। সেটা বেটার হয়। আপাতত হচ্ছে যেহেতু এখানে আবার অনেকটা সময়ের ব্যাপার হয়ে যাবে, আপাতত আমরা 40 মিনিট দেখি, তারপর কনসিডার করবো। তারপর নেক্সট ক্লাস থেকে
আচ্ছা, করবো আমি, হ্যাঁ? আচ্ছা। তো এখানে হচ্ছে এখন কতজন আছে? 18 জন। আশা করি সবাই একটু রেসপন্স করবেন, না হলে হচ্ছে ই হয় না। আচ্ছা, দেখেন আমরা ওয়্যারফ্রেমে ছিলাম। আমরা যেকোনো একটা ডিজাইন করার আগে আমরা হচ্ছে একটা ওয়্যারফ্রেম করি। ওয়্যারফ্রেমটা সাধারণত আপনার খাতায় করতে হয়। এই যে YouTube মিউজিক, এটা হচ্ছে একটা হচ্ছে অ্যাপ ডিজাইন। ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যাপ ডিজাইন। এটা না দেখেন। এটা হচ্ছে একটা অ্যাপ ডিজাইন। এটা ডিজাইন করার আগে আপনাকে হচ্ছে আগে এটাকে স্কেচ করতে হবে। এভাবে খাতায় স্কেচ করে কোথায় কোনটা থাকবে, কোথায় লোগো থাকবে, এটাকে বলা হয় ওয়্যারফ্রেমিং। এই ওয়্যারফ্রেমিং কখনো মানে কখনো হচ্ছে কোনো ইয়েকে দেখাবেন না, কোনো ক্লায়েন্টকে দেখাবেন না। ক্লায়েন্টকে দেখাবেন হচ্ছে আপনার এই নিড ফিডিলিটি, এটা দেখাবেন। আর ওয়্যারফ্রেম হচ্ছে আপনার যে যেমন হচ্ছে আপনি যেভাবে বুঝেন আপনার মতো করে হচ্ছে আপনি ওয়্যারফ্রেমটা করবেন। আর মিড ফিডিলিটি হচ্ছে ক্লায়েন্টকে দেখাবেন। এবং কি মিড ফিডিলিটি থেকে আমরা তৈরি করি হচ্ছে হাই ফিডিলিটি। আশা করি বুঝতে পারছেন। তো একজন ইউএক্স ডিজাইনার কি করে? দেখেন, একজন ইউএক্স ডিজাইনার প্রথমে হচ্ছে আপনার ইন্টারেকশন ডিজাইনের কাজ করে, ইন্টারেকশন, তারপর হচ্ছে ওয়্যারফ্রেম করে, প্রোটোটাইপ করে। ওয়্যারফ্রেম আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার। হ্যাঁ, একটা ইনফরমেশন কোন অপশনের পরে, মানে কোন অপশন পরে কোন অপশনটা থাকবে। সেক্ষেত্রে আপনার বিকাশে যেমন হচ্ছে, যেমন বিকাশে যদি যান, একটা সেন্ড মানির মানে ইনফরমেশন আর্কিটেকচার কেন আপনাকে টাকা অ্যাড করতে হবে, সেন্ড মানিতে চাপ দিতে হবে, এই ধরনের জিনিস করতে হবে। তারপরে সবচেয়ে বেশি বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ইউজার রিসার্চ। আপনি যদি ভালো ইউজার রিসার্চ করতে পারেন তাহলে হচ্ছে আপনি একটা মানে ভালো প্রোডাক্ট বানাইতে পারবেন। কারণ আপনার কাজই হচ্ছে ইউজারকে নিয়ে। তারপর হচ্ছে থাকে হচ্ছে সিনারি। আশা করি আপনারা একটু হলেও হচ্ছে বুঝতে একটু হলেও বুঝতে পারছেন যে একজন ইউএক্স ডিজাইনার কি নিয়ে কাজ করে, একজন ইউআই ডিজাইনার কি নিয়ে কাজ করে। আচ্ছা, অনেক ভাই, হ্যাঁ ভাই, বলুন। আমি একটু কোশ্চেন করতাম। যে বলুন ভাই। আচ্ছা, এই যে ইউজার রিসার্চ, হ্যাঁ, হুম, হুম। এখানে ইউজার তো বিভিন্ন ক্যাটাগরির হইতে পারে। হ্যাঁ, হতে পারে। এখন আমাদেরকে ওই ক্যাটাগরি মাথায় নিয়ে পরে ইউজার রিসার্চ করতে হবে, যেমন ওই ক্যাটাগরির ইউজার কিরকম বিহেভিয়ার। সাপোজ ধরেন আপনার হচ্ছে ধরেন আপনি একটা ইসলামিক অ্যাপ বানাবেন, যে অ্যাপে হচ্ছে একটা অ্যাপ যেটা হচ্ছে ধরেন মানে এমন টাইম সেট করা যে পাঁচবার হচ্ছে অটোমেটিকলি ওই অ্যাপে হচ্ছে আজান দিবে। ঠিক আছে? তাহলে আপনাকে এটার ইউজার কে? ইউজার এটা হচ্ছে যারা নামাজ পড়ে তারা, তাই হ্যাঁ, না? হ্যাঁ ভাইয়া। তো তাদেরকে এই নিড আছে কিনা, তারা এটার প্রয়োজন অনুভব করছে কিনা, তাদের উপর রিসার্চ করতে হবে। সেই ক্ষেত্রে ধরেন আপনি যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ হতে পারে, যে কোনো কিছু অ্যাপ বা একটা ব্যাংকিং হতে পারে, সেক্ষেত্রে আপনি তাদেরকে হচ্ছে রিসার্চ করতে হবে। তাহলে এটা আচ্ছা, আসবো। যাই হোক, আশা করি হচ্ছে বুঝতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, ইউআই কাজ করে হচ্ছে ভিজুয়াল, যেটা সামনে থেকে দেখেন, কালার কেমন হবে সেটা নিয়ে কাজ করে, গ্রাফিক ডিজাইনের যে জিনিসপত্রগুলো আছে এগুলো নিয়ে কাজ করে, লেআউট কেমন হবে সেটা নিয়ে কাজ করে, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি হচ্ছে আপনার ফন্ট সাইজ কেমন হবে, কোন ফন্ট দিলে ভালো হয়, সেটা হচ্ছে ইউআই এর কাজ। আর হচ্ছে ইউএক্স এর কাজ হচ্ছে ইন্টারাকশন ডিজাইন। ঠিক আছে? আরেকটা হচ্ছে ওয়্যারফ্রেম প্রোটোটাইপ, এবং কি হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার, ইউজার রিসার্চ। হ্যাঁ, ইউজার রিসার্চ এবং কি সিনারিও। যাই হোক, আমরা এটাই হচ্ছে আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা মূল লেকচারে চলে আসি। দেখেন, ক্লাসে যদি এই যে এক টাইমে যদি সবাই না উপস্থিত হয় তাহলে হচ্ছে আপনার এই যেরকম বারবার ই করা লাগে। তো দেখেন, গত ক্লাসে যারা আছেন আপনারা বলবেন যে একটা গুরুত্বপূর্ণ একটাই বলছিলাম, হোয়াট ইজ ইউআই ইউএক্স ডিজাইন, সবচেয়ে মূল জিনিসটা কি ছিল বলতে পারবেন কেউ? হ্যাঁ ভাইয়া। বলুন। একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড ছিল ইউজার। ইউএক্স ডিজাইনার হতে গেলে আপনাকে কোন স্কিলটা সবচেয়ে লাগবে? ভাইয়া, এখানে কয়েকটা বিষয় ছিল। তার ভিতরে একটা ছিল
ক্রিয়েটিং ফোকাস ওয়ান ক্রিয়েটিং প্রোডাক্ট, তারপর আচ্ছা আচ্ছা সিস্টেম এখানে এনজয়েবল। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখেন এটা হচ্ছে আমরা একজন ইউআই ইউএক্স মানে একজন ইউএক্স ডিজাইনার হতে হলে আপনাকে মাল্টি ডিসিপ্লিনারি হতে হবে। এটা হচ্ছে হ্যাঁ সবথেকে হ্যাঁ গুরুত্বপূর্ণ ওয়ার্ড। মাল্টি ডিসিপ্লিনারি হতে হবে। আপনার সব নলেজ থাকতে হবে। সব ফিল্ডে মোটামুটি নলেজ থাকতে হবে। আপনি যদি হচ্ছে ফিনটেক সাপোজ আপনার অনেক ধরনের কাজ আসবে। আপনার ধরেন হচ্ছে বিকাশের মতো অ্যাপও বানানো লাগতে পারে। সে ফিনটেক সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তারপর হচ্ছে যদি এডুকেশন রিলেটেড ওয়েবসাইট বানান তাহলে এডুকেশন সম্পর্কে হচ্ছে আপনার নলেজ থাকতে হবে। আপনি যদি ট্রাভেলিং সম্পর্কে ওয়েবসাইট বানাতে চান তাহলে ট্রাভেলিং সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তো ইউএক্স ডিজাইনার হতে হলে আপনাকে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি স্কিল থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন এখানে হ্যাঁ কিন্তু এই ভাই। এই এই শীটটা হচ্ছে আপনাদের দিয়ে দেবো। এখানে আমি রিডিং পড়িয়ে হচ্ছে আপনাদের মানে আমি রিডিং পড়াবো না, জাস্ট মূল মূল যে টপিক গুলা যেগুলা আপনার আমার ক্লাসটার পরে এই শীটটা পেলে যাতে হচ্ছে আপনার খুব সহজেই বুঝতে পারেন মূল মূল বিষয়গুলো আলোচনা করবে। ভাইয়া হ্যাঁ বলুন। এই এই পুরোটা আবার একটু এক্সপ্লেইন করতেন যদি। হ্যাঁ, হোয়াট ইজ ইউএক্স? ঠিক আছে, মানে ইউএক্স ডিজাইনার হতে হলে আপনাকে কি হতে হবে? আপনাকে একটা মাথায় রাখতে হবে, মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ড সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ড বলতে হচ্ছে ওই যে বললাম যে যে কোনো মোটামুটি বিজনেস সাইডে যেসব নলেজ গুলো দরকার সবগুলাই হচ্ছে আপনার মোটামুটি ধারণা থাকতে হবে। কোন বিজনেস কিভাবে রান হচ্ছে, ট্রাভেল এজেন্সি সম্পর্কে যদি এরকম যদি ওয়েবসাইট বানাতে চান ঠিক আস্তে আস্তে বুঝবেন। দেখেন এটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি স্কিল, মানে ইউআই ইউএক্স আচ্ছা ডিজাইনার হতে হবে। তারপরে দেখেন আপনারা হচ্ছে কি করবেন, ফোকাস অন ক্রিয়েটিং প্রোডাক্ট। ঠিক আছে, এই স্কিল একটা ক্রিয়েটিং প্রোডাক্ট এবং কি একটা সার্ভিস আর একটা সিস্টেম। একজন ইউআই ডিজাইনার হচ্ছে কি একটা প্রোডাক্ট বানাতে হবে। ঠিক আছে, সার্ভিস দুই ধরনের, একটা হচ্ছে আপনার প্রোডাক্ট দুই ধরনের, একটা সার্ভিস আর একটা হচ্ছে বাস্তব যেটা আপনার ঘরে ইউজ করেন ফোন। আর হচ্ছে আমরা যেসব জিনিসগুলো বানাবো সেগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, যেগুলো হচ্ছে ধরা যায় না, ইনটানজেবল। ঠিক আছে, তাই দেখেন আমরা ক্রিয়েটিং প্রোডাক্ট এবং কি হচ্ছে একটা সার্ভিস বানাবো এবং কি একটা সিস্টেম বানাবো, যেটা কি হতে হবে, যেগুলো বানাবো সেটা অবশ্যই কি হতে হবে, আপনাকে এনজয়েবল হতে হবে। কি হতে হবে? এনজয়েবল। আরেকটা হচ্ছে এফিশিয়েন্ট হতে হবে, খুব ফাস্টলি মানে খুব সহজেই যাতে এই প্রোডাক্টটা এই অ্যাপটা আপনি ইউজ করতে পারেন এবং কি হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে, একটা নতুন ইউজারও যাতে হচ্ছে এই অ্যাপটা ওপেন করার সাথে সাথে নিজে নিজে যাতে অটোমেটিকলি সবকিছু বুঝে। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। এবং এটা হচ্ছে আপনার একটা নতুন প্রোডাক্ট বানাতে গেলে হচ্ছে এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, আমার কোনো কোশ্চেন নাই। ভাইয়া হ্যাঁ বলুন। আর কোশ্চেন একটু আগে যে বলছিলেন মাল্টি ন্যাশনালি হচ্ছে গিয়ে নলেজ থাকা লাগবে এজ লাইক সাস মাল্টি অথবা ডিসিপ্লিনারি। এই বিষয়টা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক। তো সেক্ষেত্রে কি আমার ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে ওইগুলা নিয়ে আগে রিসার্চ করতে হইব নাকি না না, রিসার্চ করতে হবে যখন না। আপনি যখন যে অ্যাটলিস্ট প্রোডাক্টের কাজ পাইবো ওই প্রোডাক্ট নিয়ে হ্যাঁ, রিসার্চ করতে পারবো? সাপোজ ধরেন আপনার একটা ডায়াগনস্টিক সেন্টার। ঠিক আছে, হুম ধরেন আপনার একটা ডায়াগনস্টিক সেন্টার জন্য একটা ড্যাশবোর্ড বানাবেন। তো একটা ডায়াগনস্টিক সেন্টারে কি ধরনের রিপোর্ট হয়, হুম ওখানে কয়জন কাজ করে, ওখানে মানে এই ফাংশনটা হচ্ছে আপনাকে যে হচ্ছে বুঝতে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হুম হুম তো একটা ড্যাশবোর্ড বানাতে গেলে আপনার ড্যাশবোর্ড, এই যে একজন ড্যাশবোর্ড বানায় হচ্ছে আমাকে দিছে, যেমন হচ্ছে একজন সেলস ড্যাশবোর্ড, এখানে একটা সেলস রিপোর্ট দেখা যায় হুম, যে এই সেলস ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আপনাকে একটু বুঝতে হবে। ঠিক আছে? আপনাকে এক্সপার্ট হতে হবে না, বাট হচ্ছে ওই জিনিসটা বুঝলে পরেই তো হচ্ছে আপনি ওই প্রোডাক্টটাকে ডিজিটালি কনভার্ট করতে পারবেন, তাই না? হুম, হুম, বুঝতে পারছি। এটাই। ধরেন আপনার হচ্ছে, আচ্ছা এক্সাম্পল করে দিই। আর যেগুলো বানাবেন অবশ্যই সেটা কি হতে হবে, এনজয়েবল হতে হবে, এফিশিয়েন্ট হতে হবে, ইউজার ফ্রেন্ডলি হতে হবে। এখন প্রোডাক্ট বানানোর আগে আমরা কি দিতে হবে? আন্ডারস্ট্যান্ডিং নিডস। এই যে নিডস আমাদের হচ্ছে প্রয়োজনীয়তা বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ডিং নিডস, একটা প্রয়োজনীয়তা বুঝতে হবে।
এটাকে পাবলিক করে দেন। ওই যে এই 3 ডট না ওই লক সিস্টেমটা যে এখানে নিচে একটা তালার লক সিস্টেম নিচে এদিকে না নিচে প্রাইভেসিতে হোস্ট কন্ট্রোল আছে, এখানে গিয়ে পাবলিক করে দেন। নিচের দিকে যান ভাই, ওই যে ঘড়িটার যেখানে টাইমারটা যেখানে চলতেছে, হ্যাঁ স্ক্রল করে নিচে যান, এই যে ওপেন দিয়ে ওপেন করে দেন। জি জি এখন তো আশা করি হয়েছে। হ্যাঁ তো দেখেন আমাদের যেটা বললাম যে আপনাদের হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইউজার নিডস। আপনি একটা প্রোডাক্ট বানাবেন, সেটা নিডস আছে কিনা সেটাকে আপনাকে বুঝতে হবে। তারপর হচ্ছে যেই প্রোডাক্টটা যারা ব্যবহার করবে তাদের বিহেভিয়ার কেমন সেটাও হচ্ছে আপনাকে বুঝতে হবে। তাদের প্রেফারেন্স অফ ইউজার, ঠিক আছে, তাদের রুচি কেমন সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। আপনাকে একটু আগে এক্সাম্পল দিলাম যে একজন, আপনি যদি এমন একটা অ্যাপ বানাতে চান যেটা হচ্ছে ধরেন আমাদের যারা মুসলিম আছে তাদের নামাজের জন্য, সেক্ষেত্রে তাদের প্রেফারেন্স কি, তারা এই ফাংশনে গেলে হচ্ছে আপনার কি কি প্রেফারেন্স থাকে, তাকে আর কি কি সুবিধা দেওয়া যায় সেগুলো বুঝতে হবে। তারপরে দেখেন টু ডিজাইন ইন্টারফেস অ্যান্ড ইন্টারাকশন, হ্যাঁ, যেটা কি করে তাদের এক্সপেকটেশন এবং কি গোলকে হচ্ছে মিট আপ করে, ঠিক আছে। একটা অ্যাপ সে হচ্ছে ধরেন ডাউনলোড করে এই অ্যাপটা যাতে তার এক্সপেকটেশন, সে অ্যাপটা থেকে যা প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশাটা পূরণ যাতে করতে পারে, সেটা হচ্ছে একজন ইউআই ইউএক্স এর মানে ইউএক্স ডিজাইনারের গোল। ইউএক্স ডিজাইন এটা মাথায় রাখতে হবে। আপনাকে আবার আরেকটা এক্সাম্পল দিলাম যে একটা মানুষ ধরেন যে নামাজের একটা নামাইলো, সে এক্সপেক্ট করতেছে যে যখন আজান হবে তখন আমার ফোনে হচ্ছে আজান বাজবে, কিন্তু সামহাও যদি ওই আজান মিস হয়ে যায় বা ওই ফাংশনটা না কাজ করে সেক্ষেত্রে কিন্তু ইউজার ব্যাড এক্সপিরিয়েন্স পেল। তো আপনাদের যে কোনো অ্যাপ, এটা হচ্ছে গেমিং হতে পারে বা হচ্ছে যে কোনো অ্যাপ, ধরেন এটার এক্সপেকটেশন পূরণ করতে হবে। তারপরে দেখেন আর এই প্রোডাক্টগুলোর মধ্যে আছে যে যেমন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ফিজিক্যাল লুকস, স্কিলস এন্ড ফাংশন। তো আশা করি এই যে এটা এই লাইনটা বুঝতে পারছেন যা আলোচনা করলাম। কোনো অসুবিধা থাকলে বলতে পারেন। না ভাইয়া ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হলে ভালো। আর আচ্ছা আমরা আমাদের জায়গা থেকে ক্লিয়ার, আর কেউ যদি বলেন তাহলে ভাই আবার দেখাবে, সমস্যা এখানে অনেকেই আছে হচ্ছে মানে এই সাধারণত জুম বা এগুলো ইউজ টু না, এই জন্য আর কি প্রশ্ন করতেই পারে। আচ্ছা না। যাই হোক, অনেক ভাই দেখা যায় শুধু আমি আর আবু রায়হান ভাই বললাম, আর কেউ বললাম না, এটার জন্য আর কি বললাম। আচ্ছা ঠিক আছে। একটা প্রোডাক্টের বানানোর আগে, ঠিক আছে, একটা প্রোডাক্ট বানানোর আগে আপনাকে আগে চিন্তা করতে হবে, প্রোডাক্টটা যখন বানাচ্ছেন তখন চিন্তা করতে হবে, এবং কি আফটার, তারপরে চিন্তা করতে হবে, ঠিক আছে। কি পারসেপশন, ঠিক আছে, দেখেন এটা পারসেপশন। আমি আপনাকে একটা প্রোডাক্টের কথা বললাম যে যেটা হচ্ছে নামাজের অ্যাপ, ঠিক আছে, এটার আগে পারসেপশনটা কি এটাকে আমাকে বুঝতে হবে, ঠিক আছে। বা অন্য কোনো অ্যাপ ধরেন যেটা আপনি বানাচ্ছেন সেটার পারসেপশন জানতে হবে, এবং কি ইমোশন, আপনাকে ওই প্রোডাক্টের ইমোশন বুঝতে হবে। যেমন ফেসবুক যখন বানাইছে তাদের হচ্ছে এই প্রোডাক্টের পারসেপশন করছে যে মানুষের সাথে যোগাযোগ করতে পারে, তাদের ইমোশনটা বুঝছে যে তারা একে অপরের সাথে হচ্ছে কানেক্ট থাকতে পারে, তারা ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে এক করতে পারে, এটা ইমোশন বুঝছে না মার্ক জুকারবার্গ। তো হ্যাঁ তাদের হ্যাঁ ইমোশন বুঝতে হবে। সেই ক্ষেত্রে আমি নামাজের অ্যাপটা বললাম যে এটা হচ্ছে আপনার এই তার ধর্মীয় ইকে হচ্ছে আপনাকে হেল্প করছে, তাদের ইমোশনটা বুঝে আপনাকে কাজ করতে হবে। এবং কি সে সবশেষে যেটা আসে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে একটা যে কোনো ডিজিটাল প্রোডাক্ট বানানোর আগে আপনাকে প্রিকনসেপশন থাকতে হবে, নিতে হবে, এবং কি এটা ইমোশন বুঝতে হবে। তারপরে হচ্ছে ওটা ইউজ করে কেমন ফিল করলো সেটা আসবে। তো এই আশা করি বুঝতে পারছেন। তো দেখেন কি এক্সপেক্ট অফ ইউএক্স ডিজাইনার, খুব ফাস্ট যাব। দেখেন আমাদের ডিজাইনার মানে কি যেটা মূল করতেই হবে সেটা হচ্ছে ইউজার রিসার্চ।
আপনি একটা প্রোডাক্ট বানাতে গেলে আপনাকে ইউজার রিসার্চ করতে হবে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটা সবাই টার্গেট ইউজার। আপনি যে প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্টটা বানাচ্ছেন তার টার্গেট ইউজার কে? মানে যে অ্যাপটা বানাচ্ছেন এটা কত বছর বয়সের মানুষ ইউজ করবে? তাদের গোলস কি? তারা এই অ্যাপ থেকে কি আশা করছে? তাদের মোটিভেশন কি? তাদের বিহেভিয়ার কি? এগুলো হচ্ছে আপনাকে ঠিক করতে হবে। এটাকে আপনাকে অবশ্যই একজন ইউএক্স ডিজাইনার হতে হলে আপনাকে অবশ্যই এইগুলো মাথায় রাখতে হবে। এবং এই ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে গেদার করতে হবে, নিয়ে হচ্ছে আপনাকে ইনফর্ম গুলো নিয়ে আপনাকে একটা ডিজাইন ডিসিশন নিতে হবে। এই যে ইনফরমেশন গুলো নিলেন, নেওয়ার পরে হচ্ছে আপনাকে একটা ডিজাইন ডিসিশন নিতে হবে। এগুলোর ভিত্তি করে হচ্ছে আপনি ডিজাইন ডিসিশন নিয়ে আপনি অ্যাপ বা হচ্ছে ওয়েবসাইটে কাজ করবেন। তারপর হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার। আচ্ছা, ইনফরমেশন আর্কিটেকচার নিয়ে কারো অসুবিধা আছে থাকলে বলেন, মনে আছে কারো? ভাই গত ক্লাসে ছিলাম না, একটু বলে দেন, সুবিধাই তো। দেখেন, ইনফরমেশন আর্কিটেকচারের এক্সাম্পল না দিলে হচ্ছে আপনি বুঝবেন না। এটা আমার হচ্ছে বিহেন্স অ্যাকাউন্ট। এই যে রিসেন্টলি আমাদের একটা কাজ করা হচ্ছে, আমি প্রবাসী। এটা হচ্ছে আমরা ওই এই আপনাকে যে ঘটনাটা বললাম, এই ঘটনা এইগুলা করেই হচ্ছে আমরা এই অ্যাপটা বানাইছিলাম, অ্যাপ নিয়ে কাজ করছি। এই যে ইনফরমেশন আর্কিটেকচার দেখেন, এই যে একটা অ্যাপের হচ্ছে হোম, তারপর হচ্ছে চাকরি খুঁজুন, তারপরে গাইডলাইন, কাগজপত্র, কোথায় কোন ধাপে কি হবে, এই বিশেষ ধাপে বিদেশজাত ধাপ সমূহে কি কি পাবে, তারপর হচ্ছে চাকরি অনুসন্ধানে কি কি অপশন থাকবে, গাইডলাইনে কি কি অপশন থাকবে, এটাই হচ্ছে কি ইনফরমেশন আর্কিটেকচার। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। এগুলো এগুলো হচ্ছে আপনাকে করতে হবে। তারপর হচ্ছে কি ইন্টারঅ্যাকশন ডিজাইন। আমি আবার বললাম ইন্টারঅ্যাকশন ডিজাইন সম্পর্কে আগেও আলোচনা করতেছি, যে বাটনের মধ্যে হচ্ছে চাপ দিলে কি কি অপশন বের হবে, মেনুতে চাপ দিলে কি কি অপশন বের হবে, ফর্মে চাপ দিলে কি কি অপশন বের হবে। এটাকে বলা হয় ইন্টারঅ্যাকশন ডিজাইন। একটা প্রোডাক্ট ইউজ করতে হলে কোথা থেকে কোথায় যাবে সেটাকে হচ্ছে আপনাকে করতে হবে। আরেকটা হচ্ছে ইউজিবিলিটি টেস্ট। ঠিক আছে? এই যে একটা প্রোডাক্ট বানানোর পর আপনাকে সেটা ইউজ করতে দিতে হবে এবং কি টেস্ট করে এখান থেকে যে কি আসবে আপনার এটা এখন এই যে ইউজিবিলিটি টেস্ট এরকম ভাবে টেস্ট করতে হয়। টেস্ট করে যে রেজাল্ট গুলো আসবে, ঠিক আছে, যেমন হচ্ছে অনবোর্ডিং অ্যাপ রেজিস্ট্রেশনে কত সময় লাগছে, লাইভ চ্যাটে কত সময় লাগছে বা সাকসেস রেট কেমন, এগুলো বের করতে হবে। বের করে হচ্ছে আপনাকে এখান থেকে যে ইগুলো আসবে, তাদের যে পিন পয়েন্ট গুলো আসবে এবং কি ইমপ্রুভমেন্ট এরিয়া কি কি, ঠিক আছে, সেটা বের করতে হবে এবং কি এখান থেকে আপনাকে একটা ইউজার সেন্ট্রিক ডিজাইন বানাতে হবে। আশা করি এই কি অ্যাসপেক্ট গুলো বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে? অনেক ভাইয়া। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইন্টারঅ্যাকশন ডিজাইন যেটা বলছিলেন ভাইয়া, হুম, হ্যাঁ, এটা ইনফরমেশন আর্কিটেকচারের উপরে থাকবে না? মানে লাইক ইনফরমেশন আর্কিটেকচার যে বিষয়টা, হ্যাঁ, এটা ওটা তো হ্যাঁ অনেক এটা পরের বিষয়, হ্যাঁ, ভিতরে না অনেক। না 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 এটা হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার আগে হবে, তারপরে ইন্টারঅ্যাকশন ডিজাইন। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, এটা পরে পরে ইন্টারঅ্যাকশন ডিজাইনটা হবে, হ্যাঁ হ্যাঁ, আর্কিটেকচারটা আগে হবে, আগে লোকেশন। ইনফরমেশন, হ্যাঁ হ্যাঁ, তথ্যগুলো সাজাবো, সাজানোর পরে ওই তথ্য থেকে আমরা হচ্ছে কোন তথ্য ইন্টারঅ্যাকশন ডিজাইনটা কোথায় ভাই। যাবে, হ্যাঁ ইন্টারঅ্যাকশন ডিজাইন করতে হবে। ওকে। আচ্ছা দেখেন, এখন সবাই তো এখানে ইউআইএক্স ডিজাইনার হতে আসছেন, সবাই কিন্তু ইউআই মোটামুটি পারে, ইউএক্স এর প্রবলেম। তো দেখেন, আপনার কি কি দক্ষতা থাকলে আপনি হচ্ছে একজন ইউএক্স ডিজাইনার হতে পারবেন। প্রথম হচ্ছে কোলাবোরেশন এন্ড কমিউনিকেশন স্কিল। আপনাকে কোলাবোরেশন করতে জানতে হবে, একজন আরেকজনের সাথে ঠিকঠাক মতো
কথা বলতে হবে। সেই ক্ষেত্রে আমি কাদের সাথে কোলাবোরেশন করবেন? আপনার প্রোডাক্ট ম্যানেজার আছে যে, ওনার সাথে হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার কি করবে, একটা কোম্পানির একটা প্রোডাক্ট ম্যানেজার সে হচ্ছে কাজ নিয়ে আসবে। নিয়ে এসে আপনাকে সব বুঝিয়ে দিবে এবং কি তার সাথে আপনাকে কমিউনিকেশন করতে হবে। আপনার অফিসে যে হচ্ছে ডেভেলপার থাকে যারা ডিজাইন ডেভেলপ করবে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে এবং সবশেষে হচ্ছে স্টক হোল্ডার। এখানে স্টক হোল্ডার মানে হচ্ছে ওনার, এই প্রোডাক্টটা যে বানাচ্ছে তার সাথে কমিউনিকেশন করতে হবে। তাকে বোঝাতে হবে যে আপনার প্রোডাক্টে কি, আমরা যে এই প্রোডাক্টটা বানালে আপনার কি ধরনের প্রফিট আসবে, আপনার বিজনেস গ্রোথ কতটুকু হবে, সেগুলো হচ্ছে আপনাকে বোঝাতে হবে। এই কমিউনিকেশন যদি করতে পারেন ঠিকঠাক মতো, তাহলে ধরেন আপনার কি বলবো, আপনার 40% কাজ এগিয়ে গেল এই ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কমিউনিকেশন। আপনি যদি কমিউনিকেশন ঠিকঠাক মতো করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার ভালো প্রোডাক্ট আসবে না, ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন না। আরেকটা দক্ষতা হচ্ছে এমপ্যাথি, এবং কি ইউজার থিঙ্কিং। আপনাকে আপনার একটা এমপ্যাথির কি বলতে, দ্য ক্যাপাসিটি টু এমপ্যাথাইজ উইথ ইউজার। ইউজারের এমপ্যাথিটা বুঝতে হবে। আমি একটু আগেই আপনাকে বললাম যে এই যে আপনি নামাজের অ্যাপের কথা বললাম, সেটা তো আমি এটাকে এমপ্যাথি করতে পারতেছি না যে একটা মানুষের, সে তার মোবাইলে যদি আজান দেয় তাহলে তার সুবিধা হবে। এটা আমি কিন্তু আমি তার জায়গায় নিজেকে বসিয়ে হচ্ছে আমি তার প্রবলেমটা এমপ্যাথি করতে পারতেছি। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। যদিও ধরেন আমি এই যে এমপিটি করার ক্ষেত্রে আপনার ওই বায়াসনেস থাকা যাবে না। যদিও ধরেন আমি কিন্তু মানে পাইব না হচ্ছে আমি হিন্দু, কিন্তু তারপর হচ্ছে কি আমি এই যে একটা প্রবলেম তাকে এমপ্যাথাইজ করতে পারা, এই ব্যাপারটা হচ্ছে আপনাকে থাকতে হবে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই, বানানোর ক্ষেত্রে, ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে। এবং কি নিডস এবং কি গোলস এবং কি ডিজাইন প্রসেস, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার জানতে হবে। মেন কথা হচ্ছে যে আপনার এমপ্যাথিটা থাকতে হবে। আপনি অন্যের প্রবলেম বুঝেন কিনা, ঠিক আছে, সেটা বুঝতে হবে। তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল থিঙ্কিং, ঠিক আছে। আপনার বিভিন্ন ডাটা আসবে, রিসার্চ করে বিভিন্ন ডাটা আসবে। তারপর হচ্ছে ধরেন এগুলো ডাটাগুলো ইন্টারপ্রেট করতে হবে। ইন্টারপ্রেট করার মানে হচ্ছে এই ডাটাগুলো অ্যানালাইজ করে বুঝতে হবে এবং কি তাদের ফিডব্যাক গুলো, ইউজার ফিডব্যাক বুঝতে হবে। সেখান থেকে আপনার ডাটা ড্রিভেন, যে ডাটা ড্রিভেন ডিজাইন ডিসিশন নিতে হবে। আরেকটা হচ্ছে যে কন্টিনিউয়াস লার্নিং। এখানে কন্টিনিউয়াস লার্নিং হচ্ছে আপনার এমন একটা মাইন্ডসেট থাকতে হবে যেটা হচ্ছে সবসময় আপনার শেখার মধ্যেই থাকতে হবে। লেটেস্ট ডিজাইন কি আসলো, লেটেস্ট টুল কি আসলো, টেকনিক কি আসলো, সেগুলো আপডেট থাকতে হবে। আশা করি একজন ইউএক্স ডিজাইনার হতে হলে আপনাকে 4টা স্কিল থাকতে হবে। আশা করি এই স্কিল গুলো কি মানে এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন যে এই 4টা টপিকে কোনটা কোনটা বুঝিয়ে। কারো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, কয়জন ক্লাস করতেছে? রেসপন্স কিন্তু একবারে কম। আপনি দেখেন তো কয়জন ক্লাস করছে। ভাইয়া দেখা যাইতেছে তো 8 জন। 8 জন? 8 জন দেখা যাইতেছে আমার এখানে। 17 জন। বাট রেসপন্স খুবই কম করছে। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমরা এই 4টা স্কিল শেষ হলো, এখন আমরা হচ্ছে ইউএক্স, দ্য প্রসেস অফ ইউএক্স ডিজাইন, এই প্রসেসটা কি হয়, আপনাকে কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে একজন ইউএক্স ডিজাইনার হতে হলে। প্রথমেই যে এটা আমি জাস্ট আপনাদের টাস্ক দিয়ে যাব, আর এইগুলো আপনার যখন আপনার আমার লেকচারের পর আপনার যখন এই স্লাইড গুলো দেখবেন আপনি নিজে নিজেই প্রথমে যে জিনিসটা করতে হবে আপনাকে হচ্ছে রিসার্চ করতে হবে। যে কোনো প্রোডাক্ট বানাতে হলে সেটাকে রিসার্চ করতে হয়। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজার পার্সোনা। আপনার অ্যাপ বা ওয়েবসাইট কোন ধরনের ব্যক্তি ইউজ করবে তাদের একটা পার্সোনা তৈরি করতে হবে। ইউজার পার্সোনা কেমন সেটা আমি আপনাদের দেখাচ্ছি।
ধরেন এই অ্যাপটা আমি প্রবাসী অ্যাপটা হচ্ছে যারা বিদেশে চাকরির জন্য যায় তাদেরকে নিয়ে, ঠিক আছে? এই যে দেখেন এই যে এটা ইউজার পার্সোনা, সে এই দেখেন যে সে তার কোর নিডস কি, তার ফার্স্ট স্টেশন কি। আচ্ছা, এখানে সাইডে ফোন স্ক্রিনটা কেন? ও এটা জাস্ট একটা মানে ডিসপ্লের জন্য, জাস্ট সুন্দর দেখাবে সেই জন্য। আচ্ছা জাস্ট আচ্ছা আচ্ছা বুঝছি। কেস স্টাডি যখন করবে জাস্ট সুন্দর দেখাবে এই জন্য। আচ্ছা তো দেখেন এই যে এটা হচ্ছে ইউজার পার্সোনা, এরকম হচ্ছে আপনি যে অ্যাপটা নিয়ে কাজ করবেন তাদের হচ্ছে এরকম ইউজার পার্সোনা বানাতে হবে, ঠিক আছে? তাদের কোন নিডস কি, তাদের ফার্স্ট স্টেশন কি, এগুলো তাদেরকে ইন্টারভিউ করে বের করতে হবে এবং কি আপনাকে এখানে লিখতে হবে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার। তারপরে ইনফরমেশন আর্কিটেকচার বানাতে হবে। ইনফরমেশন আর্কিটেকচার কেমন হয় দেখাইছি। ইন্টারাকশন ডিজাইনের কথাও বলছি। তারপরে জিনিসটা ভিজুয়ালি দেখতে কেমন হয়, ঠিক আছে? ভিজুয়ালি দেখতে এই যে অ্যাপটা কেমন হবে সেটা হচ্ছে আপনাকে এই যে এরকম ভিজুয়ালি দেখতে কেমন হবে সেটা বানাতে হবে। তারপরে হচ্ছে ধরেন প্রোটোটাইপ এবং টেস্টিং। প্রোটোটাইপ হচ্ছে সেই জিনিসটাই যে আপনার কোথায় চাপ দিলে কোন জায়গায় ক্লিক করবে। আপনার ধরেন এই যে আপনাকে দেখাই এই যে অ্যাপ, হ্যাঁ, এই যে এখানে চাপ দিলে একটা ফিল্টার অপশন আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ধরেন আপনার প্রোটোটাইপ, ঠিক আছে? এই একটা বাটনে চাপ দিলে কি ধরনের আসবে এবং টেস্টিং হবে। তারপরে হচ্ছে ইমপ্লিমেশন এন্ড হচ্ছে কোলাবোরেশন। আপনাদের ডেভেলপার ওই প্রোডাক্ট ম্যানেজার ওদের সাথে মানে আপনার একটা যোগাযোগ থাকতে হবে। তারপর ইভ্যালুয়েশন এবং কি ইটারেশন, এইটা হচ্ছে আপনার বারবার চলতে হবে। ভার্সন 1, ভার্সন 2, ঠিক আছে? যখনই প্রবলেম আসবে তখন আবার আপনার শুরু থেকে করতে হবে। তো এইখানে কারো প্রবলেম আছে প্রসেসে এই ওয়ার্ড গুলোর সাথে কারো বুঝতে অসুবিধা আছে? ভাইয়া ওই যে ইমপ্লাশন না কি যেন হ্যাঁ, হ্যাঁ, বলছিলেন, এটা ওদের একটু মানে আবার বলেন। যোগাযোগ যোগাযোগ, ঠিক আছে? আপনার যে তিনজনের সাথে যে যোগাযোগ করতে হয়, ডেভেলপার, তারপর হচ্ছে এই যোগাযোগের দক্ষতা, ঠিক আছে? এটা থাকতে হবে। আচ্ছা, আচ্ছা, এখন আসি যে এখন দেখবো যে ইউএক্স ডিজাইন গুড ক্যারিয়ার, এটা কি আপনাদের গুড ক্যারিয়ার কি না, এটা কিভাবে বুঝতে পারেন? আপনাকে এটার হচ্ছে গ্রোয়িং ডিমান্ড, ঠিক আছে? এটার ডিমান্ড হচ্ছে দিন দিন বাড়ছে। যদিও আপনি মাথায় রাখবেন এই যে বাংলাদেশে এখন আস্তে আস্তে ইউএক্স ডিজাইনার মানে আসছে, কিন্তু আপনার এটা হচ্ছে ইউএস এবং কি হচ্ছে বিদেশের কাজ অনেক, এই কাজের ডিমান্ড, ঠিক আছে? আমাদের সাধারণত ডেভেলপাররাই হচ্ছে এই ডিজাইনের কাজটা করে ফেলে, কিন্তু এটাও হচ্ছে এখন বাড়ছে, বাংলাদেশও হচ্ছে ইউএক্স ডিজাইনার নিচ্ছে। তারপর হচ্ছে ভার্সেটাইল স্কিল। আপনার এখান থেকে এরা এই স্কিলটা যদি আপনার ভার্সেটাইল স্কিল সম্পর্কে বিভিন্ন বিজনেস আইডিয়া, বিজনেসের সাথে বিভিন্ন অ্যাপ বা বিভিন্ন যেমন পাঠাও, বিভিন্ন ইয়ের সাথে আপনার কাজ করতে হবে, সেই ক্ষেত্রে আপনার নলেজ বাড়বে, ঠিক আছে? তারপর হচ্ছে ক্রিয়েটিভ প্রবলেম সলভিং। আপনাকে নতুন নতুন প্রবলেম বের করতে হবে এবং সেটা সলভ করতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার এখানে নতুন যেমন আমি যখন কোর্স করেছিলাম তখন আমি একটা প্রবলেম বের করেছিলাম, সেটা হচ্ছে এডুকেশন রিলেটেড। যেখানে আমার অ্যাপে গেলে হচ্ছে সেটা হচ্ছে আপনার এখান থেকে সলিউশন পাওয়া যায়। আপনার ধরেন স্কলারশিপ, তারপর হচ্ছে বিদেশ কিভাবে যাবে, এইগুলো সলিউশন পাওয়া যায়। তারপর হচ্ছে কোলাবোরেশন এন্ড কমিউনিকেশন। এটার আপনাকে যদি থাকে তাহলে হচ্ছে আপনার গুড ক্যারিয়ার। তারপরে ইনফেক্টফুল ওয়ার্ক, আপনাকে ইনফেক্টফুল ওয়ার্ক করতে হবে। সেটা হচ্ছে ইনফেক্টফুল ওয়ার্ক মানে যেমন ধরেন বর্তমানে পাঠাও এই যে মানুষের কত বড় একটা সমস্যার সমাধান করছে বাইক সার্ভিস দিয়ে, ঠিক আছে? একটা ইমপ্যাক্ট রাখতে পারছে না? আপনি যে কোনো একটা প্রোডাক্ট বানাচ্ছেন সেটার যাতে ইমপ্যাক্ট থাকে, ঠিক আছে? তো সেটা করতে হবে। আর এখানে হচ্ছে যে প্রোডাক্টটা বানাবেন সেটা হচ্ছে কি হবে, অবশ্যই ইনটিউটিভ, মানে যা সে যদি খুব মানে কম সময় দিয়েই হচ্ছে আপনাকে যাতে বুঝতে পারে, ঠিক আছে? আরেকটা হচ্ছে ইউজেবল, সে সহজেই যাতে ইউজ করতে পারে। এনজয়েবল, প্রোডাক্টটা ইউজ করে যাতে সে এনজয় করতে হবে পারে, সেটা হচ্ছে মাথায় রাখতে হবে। তো আসি, তো এই পর্যন্ত তো ঠিকঠাক আছে। আপনার কারো প্রশ্ন থাকলে বলেন, কোনো এছাড়া কোনো প্রশ্ন থাকলে বলেন। ক্লিয়ার ভাই। ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, আমি একটু দেখি কয়জন আছে।
শত বিতরণ আছে। আচ্ছা, আমরা এই যে ডিজাইন থিঙ্কিং এটার নাম নাম কখনো শুনছেন? ভাইয়া কি বলুন? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল আসলে ওই যে ইউজার পার্সোনাটা একটু যদি আরেকবার বুঝিয়ে দিতেন, আমি ক্লিয়ারলি বুঝি না। এটা এখনই বুঝবেন না। ইউজার পার্সোনা হচ্ছে একটা যে অ্যাপটা বানাচ্ছেন, হ্যাঁ, সেটার হচ্ছে তার কোড নিডস কি, ঠিক আছে? যেমন আমি প্রবাসী অ্যাপের এর কোড নিডস হচ্ছে সে তার দেখায় সে এর কোড নিড হচ্ছে কি, তার এই অ্যাপটা ইউজ করবে কারণ হচ্ছে তার কোড নিড হচ্ছে সে বেশি টাকা ইনকাম করতে চায়, তার লাইফ স্ট্যান্ডার্ড বাড়াতে চায়, জীবন মান উন্নতি করতে পারে। আর সে হচ্ছে সে জব পেতে চায় উইদাউট এজেন্সি হ্যাসাল। কোন এজেন্সি এই অ্যাপটা হচ্ছে কোন জব পেতে গেলে কোন এজেন্সির কাছে যাওয়া লাগবে না, সে এই অ্যাপ দ্বারাই হচ্ছে বিভিন্ন জব খুঁজে পাবে। এটা হচ্ছে এদের কোর নিডস গুলো বুঝতে হবে, তাদের ফার্স্টেশন গুলো বুঝতে হবে, মানে সে কেমন, ঠিক আছে, সে কি করে, কোথায় যায়, এরকম সবকিছুই হচ্ছে তার ব্যাপারে খোঁজ খবর রাখতে হবে। সে বিবাহিত কি না অবিবাহিত, সে কোথায় পড়াশোনা করছে, এসব, তার জীবনের গোল কি, আর এগুলো আপনাকে বুঝতে হবে। যাই হোক, বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো একটা ভাইয়া থিম। এগুলা যখন আমি অনেক ভাই, হ্যাঁ জি ভাই। আমি একটু বলি। এটা কি একটা থিম হিসেবে ধরা ধরা হ্যাঁ, ধরা ঠিক যায় আছে, না? এগুলো আপনারা করবেন, আমি করতে দিব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? না ভাইয়া, মানে আমি যখন একটা ডিজাইন করবো তো আর এটার কোনো প্রয়োজন হবে না, আমি তো সেটা থেকে বুঝবো যে ওনার নিডটা কি, আসলে উনি কি চায়, হ্যাঁ, এটাই হ্যাঁ, তো। উনি কি চায়, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই যে ডিজাইন থিঙ্কিং, এটা ও হচ্ছে আচ্ছা, সারা বিশ্বের এখন যেসব টেক প্রোডাক্ট দেখেন, ঠিক আছে, এবং কি শুধু টেক প্রোডাক্ট না, যেসব ফিজিক্যাল প্রোডাক্ট দেখেন, এই ডিজাইন থিঙ্কিং এর দ্বারাই হচ্ছে মানে তৈরি হচ্ছে। আমার কথা হচ্ছে যে এই ডিজাইন থিঙ্কিং আমাকে যদি ক্লাস 5 এ যদি আমাকে এটা বোঝানো হতো, আমাদের বাংলাদেশে তো এগুলো বোঝানো হয় না। ক্লাস 5 এ বা হচ্ছে 4, 5, 6 এ যদি এই সবটা যদি আমাকে বোঝানো হতো, তাহলে আমার মনে হয় আমি কোনো একটা ইম্প্যাক্টফুল একটা মানে কিছু একটা করতে পারবো বা কোনো একটা জিনিস করতে পারতাম। আচ্ছা দেখেন, ডিজাইন থিঙ্কিং হচ্ছে এটা কি, এখানে প্রথমে আসবে হচ্ছে এই যে ডিফাইন। আপনাকে দেখবেন আপনি যত বড় প্রবলেম সলভ করতে পারবেন, অত বড় হচ্ছে আপনাকে মানে আপনি পুরস্কৃত হবেন বা অত বেশি টাকা ইনকাম করবেন। তো ডিজাইন থিঙ্কিং এর প্রথম যেটা হচ্ছে আপনাকে এই ইউএক্স এ কাজ করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। এবং বাংলাদেশের মতো কান্ট্রি বা এগুলো দেশে অনেক প্রবলেম আছে যেগুলো ডিজিটাল সলিউশন করা সম্ভব, ঠিক আছে? আপনাকে প্রবলেম খুঁজে বের করতে হবে, ফিগার আউট দ্য প্রবলেম, কোথায় প্রবলেম আছে, আর সেই প্রবলেমটাকে কিভাবে হচ্ছে আপনার ডিজিটালি হচ্ছে সলভ করা যায়। যেমন পাঠাও যেটা করতেছে, তারা দেখছে যে ঢাকা শহরের জ্যাম, আমরা যদি মোটর সাইকেলে খুব সহজে যাওয়া যায়, এটা একটা প্রবলেম, ঠিক আছে? এই যে প্রবলেমটা হচ্ছে আপনাকে ডিফাইন করছে, তারপরে তারা এই প্রবলেমের উপরে বেস করে হচ্ছে আপনার ওরা কি বানাইছে, একটা অ্যাপ বানাইছে। তেমনই হচ্ছে ধরেন যে টিকিট সহজ যেটা অ্যাপ, ঠিক আছে, যে বাসে টিকিট কাটা, এটা একটা মানুষের প্রবলেম, সে বাসায় মানে যায় টিকিট কাটবে, সেই প্রবলেমটা হচ্ছে এই অ্যাপ সলিউশন মানে সমাধান করছে। তো আপনাকে সবসময় প্রবলেম সলভ করার চিন্তা ভাবনা করতে হবে। এই প্রবলেম আইডেন্টিফাই করবেন, এই প্রবলেমটা ডিজিটালি কিভাবে সলিউশন দেওয়া যায়, এই প্রবলেমটা কিভাবে আপনি অ্যাপের দ্বারা হচ্ছে আপনার সমাধান দিতে পারেন, ঠিক আছে? যেমন নিউজ পেপার, প্রথম আলো, ঠিক আছে, এটা এটাও ধরেন নিউজ পেপার মানুষ সহজে সবাই অ্যাক্সেস করতে পারে না, এটাও একটা প্রবলেম, সেই জন্য তারা হচ্ছে এই অনলাইন পোর্টাল নিয়ে এসছে। তো আপনাকে যেটা মাথায় রাখতে হবে, প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, তারপরে হচ্ছে এমপ্যাথাইজ। এমপ্যাথাইজ, আন্ডারস্ট্যান্ডিং টু পিপল। এই প্রবলেমটা আপনাকে বুঝতে হবে,
ঠিক আছে? মানুষকে বুঝতে হবে এই প্রবলেম। ধরেন এই পাঠাওয়ের এক্সাম্পলটা দিলাম, যে এখানে ঢাকা শহরে মানুষ অনেক বিরক্ত হয়ে যাইতেছে, যে আপনার এখান থেকে যাইতে পারতেছে না, যানজটে বসে থাকা লাগতেছে। এই যে তাদের যে সমস্যাটা, এটা আপনি নিজে নিজে অনুভব করতে পারতেছেন, সেটা আপনাকে থাকতে হবে। তাহলেই হচ্ছে আপনার একজন ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন, ভালো ওয়েবসাইট নিয়ে আসতে পারবেন। এটা আস্তে আস্তে তারপর হচ্ছে যে প্রবলেমটা আইডেন্টিফাই করছেন এবং কি যেটা এমপ্যাথাইজ করলেন, মানুষকে বুঝলেন। তারপরে হচ্ছে এগুলা বোঝা থেকে আপনাকে আইডিয়েট করতে হবে। হ্যাঁ, জেনারেট ইউর আইডিয়া। আপনি একটা প্রবলেম বের করছেন, এই প্রবলেমটা মানুষ কি কি ধরনের সমস্যা ফেস করছে, এটার মানে এটার ডিজিটাল সলিউশন কি হতে পারে, ঠিক আছে? সেটা আপনাকে নিয়ে আসতে হবে। বাংলা আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি, যেমন বিকাশ। প্রথমে ওরা একটা প্রবলেম বের করছে যে টাকা লেনদেনের সমস্যা বা ফিজিক্যাল টাকার সমস্যা। তারপরে মানুষের এমপ্যাথাইজ করতে পারছে যে মানুষ কোথাও আটকে গেলে টাকা পাঠাইতে পারে না, ফিজিক্যাল টাকা নিয়ে ঘুরতে অসুবিধা, বা হচ্ছে এই ব্যাংকে বুথের সমস্যা। ওরা এই প্রবলেমটা সলভ করছে যে সারা বাংলাদেশের যে প্রত্যন্ত গ্রামেই যাক, তারা যাতে হচ্ছে টাকা যেখান থেকে মানে তুলতে পারে। এই যে গ্রামের মানুষদের প্রবলেম আইডেন্টিফাই করছে, তারপরে এই প্রবলেমটা কি করছে, আইডিয়েট করছে। তারা এই প্রবলেমটা আইডিয়েট করছে। আইডিয়েট মানে হচ্ছে তারা লিখছে এই প্রবলেমটা কি। তারপরে হচ্ছে তারা হচ্ছে এটাকে প্রোটোটাইপ করছে। প্রোটোটাইপ করছে কোথায় কিভাবে এই প্রবলেমটা সলভ করা যাবে। এটাকে প্রোটোটাইপ মানে ওয়্যার ফ্রেম করছে, ওয়্যার ফ্রেম এবং কি প্রোটোটাইপ, এটা ওয়্যার ফ্রেম করে প্রোটোটাইপ করে বানাইছে। তারপরে এটাকে টেস্টিং এ নিয়ে গেছে এবং টেস্ট করে প্রোডাক্টটা আবার এখানে যদি কোনো টেস্টিং এ যদি কোনো ভুল পায়, আবার এই ভুলকে আবার ডিফাইন করবে। এই ভুলটা আবার ডিফাইন করে আবার এমপ্যাথাইজ করবে, আবার আইডেন্টিফাই করবে, আবার হচ্ছে প্রোটোটাইপ করবে। এভাবে চলতে থাকবে। এর জন্য এটা এই যে এরকম, এটা সবসময় চলতেই থাকবে, চলতেই থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। কারো কোনো এটা কি কারো অসুবিধা থাকলে বলেন। ভাইয়া, হ্যাঁ বলুন। প্রোটোটাইপ এটা যদি আবার একটু বললাম। হ্যাঁ প্রোটোটাইপ, হ্যাঁ প্রোটোটাইপ এখানে হচ্ছে ওয়্যার ফ্রেম। হ্যাঁ প্রোটোটাইপ হুম, এবং হচ্ছে ওয়্যার ফ্রেম। এই দাঁড়ান দেখাই, দেখাইলে বুঝবেন। দেখাই, দাঁড়ান। এই যে এগুলো হচ্ছে প্রোটোটাইপ। হ্যাঁ, কোথা থেকে কিভাবে কি হবে, ঠিক আছে? তো এটা ওয়্যার ফ্রেম এবং এই যে ফাইনাল ডিজাইন। বুঝছেন? হ্যাঁ ভাইয়া। বুঝলেন আজকে? আইডিয়া জেনারেশন পরে এই প্রোটোটাইপ এইটা আছে। হ্যাঁ এটা আসবে। হ্যাঁ, হুম, ধরেন আমি আপনাকে যেটা রিলেট করতে পারবেন, যে এক্সাম্পলটা দিলে, ধরেন আমি প্রথম একটা প্রবলেম ফেস করলাম হ্যাঁ যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বা বিভিন্ন জায়গায় আছে যে আজান ঠিকঠাক মতো শোনা যায় না। শুধু হুম, হুম, বাংলাদেশ কেন, ধরেন বিদেশ এমনও দেশ আছে যারা আজান মাইক বাজানো নিষেধ, নিষেধ। তো তার একটা এটা প্রবলেম না? সে হ্যাঁ চাই ভাইয়া। যে হচ্ছে সে চাই হচ্ছে আমার এমন একটা জিনিস থাকুক যে আমার মোবাইলে আজান দিবে, আমি আজান শুনবো, তারপর নামাজে যাব। এই যে প্রবলেম, এটা একটা প্রবলেম। এই প্রবলেমটা আমি সলভ করার জন্য নামছি। তাদের আমি এই যে আন্ডারস্ট্যান্ড, তাদের যে এই প্রবলেমটা হচ্ছে যে বিদেশ তো মাইক নাই, হুম, ঠিক আছে? আমি তো তার তার আজান শোনা দরকার, অটোমেটিকলি আজান সেট হবে। এটা তাদেরকে এমপ্যাথাইজ করলাম না? এবং হ্যাঁ কি ভাইয়া। এটা হচ্ছে কি করলাম, এই প্রবলেমটা যে হচ্ছে এটা ঠিকঠাক মতো লিখলাম। এই প্রবলেমটা কিভাবে হবে, মানে এই প্রবলেম সলিউশনটা কিভাবে হবে এবং খাতায় রাখ করলাম, যেটা আমি যে এখানে করলাম। ধরেন এই যে এখানে করলাম, খাতায় করলাম, মিড ফিডিলিটিতে মানে লো ফিডিলিটিতে করলাম। আমি একটা কোথায় নামাজের থাকবে, কোথায় কিভাবে সেট করবে, এগুলো করলাম। তারপরে হ্যাঁ হচ্ছে ভাইয়া। ধরেন মিড ফিডিলিটি মানে লো ফিডিলিটি করলাম, তারপর হাই ফিডিলিটি করলাম, মানে মিড ফিডিলিটি করলাম, তারপর হাই ফিডিলিটিতে কনভার্ট করলাম। এটাই হচ্ছে আপনার মানে কি, আপনার হচ্ছে ডিজাইন থিঙ্কিং এর কাজ। তো এই ক্ষেত্রে ধরেন আপনার ইউএক্স রা, যারা ইউএক্স ডিজাইনার, তারা সাধারণত এই যে এই পর্যন্তই বেশিরভাগ করে। বাকি তো যেগুলো ইউআই ডিজাইনার যারা আছে তারা করে। তবে বাংলাদেশে আপনাকে ইউআই ইউএক্স সবই করতে হবে। তারপরে হচ্ছে টেস্ট করলাম এই অ্যাপটা ঠিকঠাক কোনো কাজ করছে না,
যদি কোনো ভুল আসে তাহলে আবার এই জিনিসটা আবার ওই কি ভুল আসলো সেটাকে ডিফাইন করলাম, এমফাসাইজ করলাম, আইডিয়েট করলাম, এবং কি প্রোটোটাইপ করলাম, আবার টেস্টিং এ চলে গেলাম। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এটা যতক্ষণ যতক্ষণ পর্যন্ত পারফেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত কি বিষয়টা আবার ঘুরতে থাকবে? না, বিষয়টা এমন না। অলরেডি ধরেন মনে করেন এটা একটা অ্যাপ বানানোর পরে আপনাকে প্রথমে 10 জনকে দেয়। 10 জন বা 12 জনকে টেস্টিং এর জন্য দেয়। টেস্টিং এর লুপ থাকে। এসকিউএ নামে একটা যে যারা কম্পিউটার সায়েন্স করে তারা হচ্ছে এসকিউ এর কাজ করে। তারা হচ্ছে এসকিউ করে। ঠিক আছে? অফিসে এসকিউ এর জন্য লোক থাকবে। ওদের কাজই হচ্ছে অ্যাপ ইউজ করা, অ্যাপ ইউজ করে ভুল বের করা, ওটাকে হচ্ছে আপনাদের জানানো। বুঝছেন? আচ্ছা, এই জিনিসটা এই ডিজাইন থিঙ্কিং দিয়ে পৃথিবীতে সব ধরনের টেক প্রোডাক্ট যে বড় বড় টেক প্রোডাক্ট গুলো দেখেন আপনি সারা ইয়েতে মানে আপনার প্লে স্টোরে যত সব অ্যাপ দেখেন সব এই ডিজাইন থিঙ্কিং দিয়ে বানানো। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। আমাদের সম্ভবত হচ্ছে 5 মিনিট আছে। আমাদের এই ওনার নাম জানি কি যে আমাদের একটা মিটিং লিংক দিতে চাইলো। ভাই আচ্ছা, আছেন? ভাই জানো, তুষার, হ্যাঁ, তুষার আছে? তুরাস নাকি? জি ভাই ভাই। জি। হুম। মিটিং লিংকটা তাহলে আমরা যদি এখানে হয়ে যায় মিটিং লিংকটা আমাকে ইয়েতে দিবেন, ওই কোথায় জানেন, ওই চ্যাট আমাদের বক্সে চ্যাট বক্সে দিবেন, আমরা জয়েন হয়ে যাব। আচ্ছা আচ্ছা। ওকে ভাই। 7 মিনিট আছে, দেন এখনই দেন। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সবাই রাখেন। জয়েন করে নেন। আচ্ছা, এখানে কারো বুঝতে অসুবিধা? হুম, আচ্ছা দেখেন, তারপর হচ্ছে ডিজাইন প্রসেস, আবার আসি ডিজাইন প্রসেসে। ডিজাইন প্রসেসের মধ্যে হচ্ছে আপনাকে কি করতে এমপ্যাথাইজ করতে হবে। আপনার প্রবলেমটা কি, কেমন প্রবলেম অনুভব করছেন এটাকে এমপ্যাথাইজ করতে হবে। এমপ্যাথাইজ করার পর যেমন আমি একটা প্রবলেম ফেস করছি, ধরেন আমি একটা প্রবলেম ধরেন বাইকের এক্সাম্পল দিলাম বা হচ্ছে নামাজের অ্যাপের দিলাম, বা ঠিক আছে, বা যে কোনো একটা, যেমন 10 মিনিট স্কুল, ঠিক আছে, এরা প্রথমে হচ্ছে এমপ্যাথাইজ করে যে বাচ্চাদের পড়তে অসুবিধা। তারপরে এই যে প্রবলেমটা আপনি এমপ্যাথাইজ করছেন তারপরে এটার উপর রিসার্চ করতে হবে যে এই প্রবলেমটা আমারও প্রবলেম নাকি আরো মানুষের প্রবলেম, তারা কি এই অ্যাপটা বানাইলে কি তারা ইউজ করবে কিনা সেই সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপরে হচ্ছে অ্যানালাইজ করতে হবে, ওই রিসার্চ যেগুলো করলেন এইগুলোকে অ্যানালাইজ করতে হবে। তারপর হচ্ছে ডিজাইন করতে হবে, তারপরে ডেভেলপমেন্ট, তারপরে টেস্টিং। এটা যদি আপনি কোনো ডিজাইনের মানে আপনি যদি কোনো কখনো ইউএক্স ডিজাইনার হন, কোন অফিসে আপনাকে এটা ধরবে যে ইউএক্স ডিজাইনের ফাইটার প্রসেস, এক্ষেত্রে তখন আপনাকে এটা মানে বলতে হবে যে এমফাসাইজ, রিসার্চ, অ্যানালাইজ, ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্ট। এটা হবে ইন্টারভিউ, এটা মাথায় রেখে। এখন আমরা আর বেশি সময় নাই, এখন আমরা তুষার ভাই এমফাসাইজ। কি দিছে? হুম। জি জি জি, দিছি ভাই। আচ্ছা, আমরা জি, চ্যাট এখানেও দিয়ে বক্সে দিচ্ছি। দিছেন না? হুম হুম। হ্যাঁ। আচ্ছা, আমরা আস্তে আস্তে ওইখানে জয়েন হই। অনেক আচ্ছা, ভাই, হ্যাঁ ঠিক আছে, ওই ওখানে জয়েন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ওখানে জয়েন হন, যেহেতু অল্প ক্ষতিকর। জি জি। হ্যাঁ আছে ভাই, আছে। আচ্ছা ঠিক আছে, যান, আমি ওদেরকে ম্যানেজ করে নিচ্ছি। স্ক্রিন রেকর্ডটা কি মানে খুবই ইমার্জেন্সি? আচ্ছা ঠিক আছে, যান, আমি তাহলে আমার রেকর্ডটা চালু করতেছি। আমার রেকর্ডটা চালু করতেছি, দাঁড়ান। তো ওটা ওটা ইয়েতে রাখেন, সেভে রাখেন।